চট্টগ্রাম মহানগর পিপি অফিস থেকে ১৯১১টি মামলার হারানো কেস ডকেট উদ্ধার করেছে পুলিশ। গত ১৩ থেকে ৩১ ডিসেম্বরে অফিস বন্ধ থাকার সুযোগে ৯টি বস্তায় রাখা এই ডকেটগুলো চুরি হয়। ঘটনার পর পিপি অফিসের পক্ষে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজের সহায়তায় চুরির ঘটনায় জড়িত মোহাম্মদ রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী কোতোয়ালি থানার সতীশবাবু লেন এলাকায় একটি ঘর থেকে কেস ডকেট ভর্তি ৯টি বস্তা উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি জানায়, রাসেল পেশাদার চোর। চুরি করা ডকেটগুলো ভাঙাড়ি দোকানে প্রতি কেজি ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি করেছে। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে সব ডকেট উদ্ধার করতে সক্ষম হয়েছে। গত ৫ তারিখে বিজ্ঞ আদালতের এপিপি মহোদয়ের অফিসের সামনে থেকে ৯ বস্তা ডকেট ভর্তি বস্তা সহ কাগজপত্র সব মিসিং এরকম একটা জিডি আসে আমাদের ৫ তারিখে, গত ৫ তারিখে। এইটা আমরা জিডি রুজু করার পর কামরুজ্জামান এসআইকে তাকে তদন্ত দেওয়া হয়। সে এই বিষয় নিয়ে তদন্ত করে। আমরা পরবর্তীতে একটা টিম গঠন করি। এই টিম অফিসার ইনচার্জের নেতৃত্বে কাজ করে। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যম দিয়ে আমরা একটা সময় আসামিকে শনাক্ত করতে পারি। এটা শনাক্তকরণ করা হয়েছে দীর্ঘ সময় নিরলস পরিশ্রমের মাধ্যম দিয়ে। আমরা জানতে পারি এবং ছেলেটাকে আমরা সোর্সের মাধ্যমে চিনে ফেলি এবং তাকে আমরা আটক করি বাকলিয়া বউবাজার এলাকা থেকে, একটা চার স্টলের দোকান থেকে। সেখান থেকে আমরা জানতে পারি তার নাম রাসেল, বয়স ১৯। সে বাকলিয়া এলাকাতেই বসবাস করে। তারপর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে কোতোয়ালি থানার পিছন দিয়ে যে রোডটা গিয়েছে, রোড সতীশবাবু লেন, এই লেনের ডান পাশে একটা দোকান আছে, ভাঙাড়ির দোকান, কাগজপত্র কেনাবেচা করে, সেখানে সেই বস্তাগুলো বিক্রি করেছে। আমরা তৎপরবর্তী সময় অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে গত রাত্রেই আমরা ৯ বস্তা ডকেট ভর্তি যে বস্তাগুলো সেগুলো আমরা উদ্ধার করি। ১০-১৫ দিন আগে ওই এক গাড়িতে ৩ বস্তা ২ বস্তা এরকম করে ওই মালগুলো দিছে। ১৫ কেজি ২০ কেজি এরকম হবে এক বস্তাতে। বলছে যে এগুলো আমাদের বাসার থেকে আনছে, আমরা চাকরি করি, আমাদের বাসার থেকে আনছি। কিন্তু আমরা তো লেখাপড়া জানি না যেগুলো পরে দেখবো। আজকে ২৪ বছর ধরে আমরা দোকানদারি করতেছি, কখনো হয়নি এরকম। আদালতের গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে প্রশাসনে। তবে এই ঘটনার মাধ্যমে আদালতের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা সামনে এসেছে। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম 24।